ওর রসুল বানায়া পাঠাইছি। সে নবীর নাম হলো আমার নবী, আপনার নবী, আখির নবী আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বানিয়ে আহসান করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহসানের শব্দ ব্যবহার করতে বাধ্য হলেন। একটু হিসাব মিলা, একটু চিন্তা করেন। আল্লাহ তাবারক তাআলা জমিন বানাইছেন, আসমান বানাইছেন, চাঁদ তারা বানাইছেন, পাহাড় পর্বত নদী নালা বানাইছেন। হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন, হযরত নূহ আলাইহিস সালামকে বানাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। সমস্ত কিছু বানাইলেন, গোটা ইউনিভার্সটাকে আল্লাহ তাআলা বানাইলেন, ihsan করলেন না। কিন্তু নবীকে পাঠাইয়া আল্লাহ তাবারক তাআলা বলতে বাধ্য হলেন, ও নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে বানাইয়া আমি ঈমানওয়ালাদের উপরে ihsan করলাম। সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, সারা দুনিয়ার মানুষ ও দুনিয়ার থেকে সবচেয়ে প্রিয় যদি কোনো বস্তু আল্লাহর কাছে থাকে, সে হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে ঈমান আসবে না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর নবী তোমার কাছে সবচেয়ে প্রিয় না হয়ে যেতে পারবো। তোমাদের ছেলে মেয়ের থেকে, তোমাদের মা বাবার থেকে, দুনিয়ার যত বস্তু, যত মানুষ আছে, সমস্ত মানুষের থেকে যতক্ষণ আমি আল্লাহর নবী তোমার কাছে প্রিয় না হতে পারবো, ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, ইসলামের প্রেমে নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রীকে নবীর ভালোবাসায় কোরবান করতে রাজি আছিলেন। বলেন তো এই মজলিসের মধ্যে কে কে নবীর ভালোবাসায় নিজের সব কিছু কোরবান করতে রাজি আছে? হাত উঠে বলেন যে কে কে রাজি আছেন নবীর ভালোবাসায় নিজের সব কিছু কোরবান করতে রাজি আছি আমরা? বলেন ঠিক কিনা? ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, যারা নবীর দুশমন তাদেরকে বলতে চাই, যারা নবীর নামে অপবাদ ও ইলজাম ও তহমত লাগায় তাদেরকে বলতে চাই, তোমরা আমাদের সব কিছু করেছো, নানান ধরনের জুলুম করেছো, আমাদের 550 বছর বাবরি মসজিদকে ভেঙে তেহস নহস করেছো, আমাদের মা ও বোনের ইজ্জত ও সম্মান নিয়ে খেলওয়াড় করেছো, আমাদের মাসুম গুনাহ মুসলমানের বাড়িগুলো ভেঙে চুরে চুরমার করেছো, আমরা সবর করেছি। কিন্তু রব্বে কাবার কসম খেয়ে বলতাছি, আমার নবীর নামে মিথ্যে অপবাদ দিলে, আমার নবীর নামে ইলজাম দিলে, আমার নবীর নামে জবান দারাজ করলে আমরা মুসলমান সহ্য করব না। সহ্য করব? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীর নামে ইলজাম দিবে, যে নবীর নামে গালাগালি করবে, তার শুধু একটাই সাজা, সারতান সে জুদা, সারতান সে জুদা, সারতান সে জুদা। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই সাজা, সারতান সে জুদা, সারতান সে জুদা। আমরা বরদাশত করব না আমার নবীর নামে উল্টো উল্টো কথা বললেন, আমরা সহ্য করব না আমাদের নবীর নামে উল্টো সিধে কথা বললে। আমরা নবী প্রিয়, ভালোবাসি, আমরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, নিজের জান মাল ছেলে মেয়ে সব থেকে বেশি আমরা আমাদের নবীকে ভালোবাসি। ওই নবীর নামে একটা বাজে কথা আমরা শুনবো না। ভাই মহতারাম, দোস্ত, বুজুর্গ, একটা চোর আছে, চোর, চোর সবাই চিনবেন, চোর
যার নাম হলো গরুচোর বলে মশহুর মানুষের মধ্যে, চিনছেন না? গরুচোর সে বলে मैं इस्लाम को खत्म कर दूंगा, इस्लाम खत्म हो जाना चाहिए। चिंतन की सबाई मैं इस्लाम को खत्म कर दूंगा, इस्लाम खत्म हो जाना चाहिए। आज का ठीक है ফেরাউনের জামানায় ফেরাউন এসেছিল ইসলাম ও মুসলমানকে শেষ করার জন্য। ফেরাউন শেষ হয়ে গিয়েছে। নমরুদ এসেছিল ইসলাম ও মুসলমানকে শেষ করার জন্য। নমরুদ শেষ হয়ে গিয়েছে। আবু জেহেল গিয়েছিল বদরের ময়দানে 1000 সেনাবাহিনী নিয়ে ইসলাম ও মুসলমানকে শেষ করার জন্য। আবু জেহেল তার সেনাবাহিনী নিজে শেষ হয়ে গেছে, ইসলামের চুল পরিমাণ বাঁকা করতে পারে নাই, কিচ্ছু করতে পারে না ইসলামের। কারণ আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, ইসলামের জিম্মেদারি আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। এই জিম্মেদারি, এই কোরআন কেউ এই দুনিয়ায় ঠিকা মিটাইতে পারবে না। যত বড় জালিম বাদশাহ আসুক না কেন, যত বড় বাহাদুর বাদশাহ আসুক না কেন, যত জালিম বাদশাহ আসুক না কেন, এই ইসলাম ও মুসলমানের ও কোরআনের চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মুসলমান তো থাকতে হবে, মুসলমান তো থাকতে হবে। আজকে আমরা মুসলমান হইয়া কোরআন ও ইসলামকে যতটুকু বদনাম করি অন্য কোনো ধর্মের মানুষও করে না। আমরা ইসলাম ও মুসলমানকে যতটুকু বদনাম করি অন্য কোনো ধর্মের মানুষও বলতে করে না। দেখুন এখানে একটা কোরআনী মাহফিল ও মজলিস হইতাছে, এখানে মনে করেন যে কোরআনী কোনো মাহফিল হইতাছে না, কোনো গান বাজনার মাহফিল হইতাছে। এই কটা মানুষকে এই মজলিসে বসতো, এই কটা বসতো, সামান্য মাত্র একটা সাপের খেলা দেখায় ক্যাম্পেসার, তার ওই জায়গায় আর থেকে বেশি মানুষ থাকে। কিন্তু আমরা মুসলমান, আমরা যতটুকু ইসলাম ও মুসলমানকে বদনাম করেছি অন্য কোনো ধর্মের মানুষও করে না। যদি আজকে আমরা মুসলমান থাকি, আজকে মুমিন থাকি, যেভাবে আল্লাহ তাআলা বদরের ময়দানে ফেরেশতা নাজিল কইরা মুসলমানের হেফাজত করেছেন, আজকেও আল্লাহ তাবারক তাআলা আছেন, ওই আল্লাহ আছেন। আজকেও যদি আমরা ওই বদরের ময়দানে যতগুলো মুসলমানের ঈমান ছিল ওইভাবে আমাদের ঈমান হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা আজকেও আসমানের দিকে ফেরেশতা নাজিল করে দিতে পারেন, আজকেও আল্লাহ তাআলা দিতে পারেন। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রঞ্জিদা হয়েও না, গমজাদা হয়ে যেও না, মন খারাপ করো না। ইন কুনতুমুল আ'লাউনা, তোমাদেরই হুকুমত থাকবে, তোমাদেরই দবদবা থাকবে যদি তোমরা মুমিন থাকো। ওয়াদাকা, আল্লাহ কি মিথ্যা কথা বলতেছেন? ওয়ালা তাহিনু, রঞ্জিদা হয়ে না, ওয়ালা তাহজানু, মন খারাপ করো না। ইন কুনতুমুল আ'লাউনা, তোমাদেরই হুকুমত থাকবে, তোমাদেরই বাদশাহত থাকবে যদি তোমরা মুমিন থাকো। আজকে যদি আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাই, মুসলমানের মতো মুসলমান হয়ে যায়, আমাদের মাঝে থেকে যদি মুনাফিকাত বাইরে হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা যেভাবে বদরের ময়দানে সাহাবীদেরকে ইসলাম ও মুসলমানকে হেফাজত করেছেন, আজকেও আল্লাহ তাবারক তাআলা ওইভাবেই মুসলমান ও ঈমানওয়ালাদের হেফাজত করতে রাজি আছে। কিন্তু মুমিন হতে হবে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের মুখ্য অতিথি জিনার কারণে আপনারা বসে আছেন, তিনি স্টেজের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। ওনার সামনে আরো কথা বলা ওনার বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না যে ওনাকে বেয়াদবি করি, অসম্মানী করি। এই জন্য আমার কথা আমি এইখানে শেষ করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে জানি পরিপূর্ণ মুমিন ও মুসলমান বানায়। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।